বন্ধুরা, যখন বাড়িতে মাছ মাংস ডিম কোনোটাই থাকবে না, তাহলে বেগুন দিয়ে আর মুসুর ডাল দিয়ে এই রেসিপিটি একবার করে দেখো। এটি মাছ মাংসর থেকেও কিন্তু অনেক বেশি সুস্বাদু খেতে লাগবে এবং এক থালা ভাত খেয়ে নিতে পারবে। এটি দিয়ে ভাত রুটি যে কোনো কিছুই খাওয়া যাবে। তো এখানে আমি 1 কাপ মুসুর ডাল নিয়ে নিয়েছি। 1 কাপ মুসুর ডাল নিয়ে এটি ভালো করে একবার আগে জল দিয়ে ধুয়ে নেবে। 1-2 বার ভালো করে এই ডাল ধুয়ে নেবার পরে তারপরে এখানে 1 কাপ জল দিয়ে এই মুসুর ডালটা আমি ভিজিয়ে রেখে দেবো। তো 1 কাপ ডাল 1 কাপ জল দিয়ে ভালো করে ধুয়ে ভিজিয়ে অন্তত 1 ঘন্টা মতন রেখে দেবে। আধ ঘন্টা থেকে 1 ঘন্টা রেখে দিলে ডাল খুব সুন্দর ভিজে গেছে, আর যা জল ছিল সেই জলটাও পুরো টেনে নিয়েছে। এবার এই ডালটা আমাদের বাটতে হবে। তো তোমরা চাইলে মিক্সিতেও বাটতে পারো অথবা শিলে বেটে নিতে পারো। তো এখানে মিক্সি জারের মধ্যে ডালটা দিয়ে দিয়েছি, সঙ্গে 2টি কাঁচা লঙ্কা দিয়ে, আর জল দেবে না এর মধ্যে, শুধু ডালটাই এইভাবে বেটে নিতে হবে। তো ডালটা খুব বেশি মিহি করে বাটার দরকার নেই, মোটামুটি ডালটা একটু হাফ বাটা মতন করলেই হবে, খুব বেশি বাটবে না। যেমন কি তোমরা দেখতেই পাচ্ছ ডালটা আধ বাটা মতন বেটেছি। এবার এখানে হাফ ছোটো চামচ নুন দিয়ে দিলাম, হাফ চামচ হলুদ গুঁড়ো আর একটু ধনেপাতা কুচি এখানে দিয়ে দিয়েছি। এবার এটা ভালো করে মিক্স করে নিতে হবে। আর এটা মিক্স করে নেওয়ার পরে বন্ধুরা, এটা বেশিক্ষণ কিন্তু রাখবে না, কারণ বেশিক্ষণ রাখলে ডালটা নরম হয়ে যাবে, আর যেহেতু নুন দেওয়া আছে তাই জল ছাড়বে, তাই এটা বেশিক্ষণ রাখবে না। এর মধ্যে এবার আমি দেখো একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে দিয়ে দিয়েছি। এবার ভালো করে এটা মিশিয়ে নেব। এবার ভালো করে মিশিয়ে নেবার পরে এগুলো দিয়ে আমাদের যেটা হচ্ছে বড়া ভেজে নিতে হবে। তো এখানে দেখো সর্ষের তেল, আমি 2 বড় চামচ সর্ষের তেল দিয়েছি। তেলটা ভালো মতন গরম হয়ে গেলে হাতের মধ্যে এরকম বলের মতন করে নিয়ে এই বড়াগুলো ছেড়ে দিতে হবে তেলের মধ্যে, দিয়ে এই বড়াগুলো ভেজে নিতে হবে। তো মুসুর ডালের এই বড়াগুলো শুধু শুধুও খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। এগুলো ডালের সাথে কিংবা এমনি চা কফির সাথেও শুধু শুধু এই মুসুর ডালের বড়া খেতে টেস্টি লাগবে। তবে আজকে আমরা বেগুন দিয়ে এটার একটি রেসিপি করব। তো এখানে দেখো মুসুর ডালের এই বড়াগুলো এইভাবে লালচে করে মুচমুচে করে ভেজে তুলে নিতে হবে সব। তো এখানে সমস্ত বড়াগুলো ভাজা হয়ে গেছে, আর এগুলো এবার তুলে নিচ্ছি। আর যতটুক তেল দিয়েছিলাম সেই তেলটাই রয়েছে, দেখো এগুলো কিন্তু তেলও টানে না খুব বেশি। তো যা তেল দিয়েছিলাম সেই তেলটাই এখানে রয়ে গেছে। এবার এই তেলের মধ্যে আমি 2টো আলু এরকমভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছিলাম। তো 2টি অথবা 3টি যে অনুযায়ী তোমরা তৈরি করতে চাও যতটুক সেই অনুযায়ী আলু দিতে পারো এখানে। তো আমি এখানে 2টো আলু এরকমভাবে টুকরো করে লম্বা লম্বা করে যেমন ঝোলে দিতে হয় সেই রকমই আলু কেটে এগুলোকে একটু লালচে করে ভেজে তুলে নেব। তো এই আলুগুলোকে এরকমভাবে একটু লালচে করে ভেজে তুলে নিচ্ছি। আর এরপর দেখো যে তেলটা রয়েছে ওই তেলেই কিন্তু সমস্ত রান্নাটাই কমপ্লিট হয়ে যাবে। তো এখানে আমি 2 থেকে 3 টেবিল স্পুন মতন আমি সর্ষের তেল দিয়েছিলাম। আচ্ছা, এবার দেখো এখানে লম্বা লম্বা করে কাটা বেগুনগুলোও দিয়ে দিলাম। ঝোলে বেগুন যেভাবে দিতে হয় সেই রকমই লম্বা লম্বা করে বেগুন দিয়ে দিলাম। তো এখানে আমি একটি বেগুন এরম লম্বা করে কেটে দিয়ে দিয়েছি। আর বেগুনগুলো তেলে দেবার পরেই দেখবে সঙ্গে সঙ্গেই তেলটা টেনে নিয়েছে। তার জন্যে ভয় পাওয়ার কিছু নেই, কিংবা আবার থেকে তেল দিও না। যখন দেখবে বেগুনগুলো ভাজা হয়ে গেছে অটোমেটিক্যালি বেগুনগুলো তেল ছাড়বে, এবং একটু কাত করে এইভাবে রেখে দিলে সম্পূর্ণ তেলটাই কিন্তু আবার কড়ায় চলে আসে। তো বেগুনগুলো তুলে নেওয়ার পরে যে তেলটা রয়ে গেছে তার মধ্যেই আমি 2টো মাঝারি সাইজের পেঁয়াজ কুচি করে দিয়ে দিয়েছি। এবার এই পেঁয়াজটা একটু লালচে করে ভেজে নিতে হবে আমাদের। তো পেঁয়াজটা যখন একটু লালচে ভাজা হয়ে যাবে এখানে 1 চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম। আদা রসুনটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। যখন আদা রসুনটা একটু কষানো হয়ে যাবে এবার এখানে 2টি মাঝারি সাইজের টমেটো দিয়ে দিয়েছি। টমেটোটাকে দিয়ে তারপর 1 চামচ নুন দিয়ে দিলাম স্বাদ মতন, হাফ চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ শুকনো লঙ্কার গুঁড়ো, আর ছোটো চামচের 1 চামচ এখানে গরম মশলা গুঁড়ো। এবার এই মশলাটাকে একটু আমাদের কষিয়ে নিতে হবে। আর এখানে দেখো মশলা খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে, মশলা থেকে তেলও ছাড়ছে। এই সময়
আমরা বেগুন, আলু আর বড়া সব কিছু একসাথে এখানে দিয়ে দেবো। কারণ আলু ভাজা হয়েছিল তাই সফট হয়ে গেছে, বেগুনও সফট হয়ে গেছে, বড়া ভাজা আছে, বেশিক্ষণ ফোটাতেও লাগবে না। প্রায় 1.5 বাটি মতন জল দিয়েছি আমি এখানে, দিয়ে এবার এটাকে টকবগিয়ে একটু ফুটিয়ে নেব। ভাত দিয়ে খেতে হলে একটু ঝোলটা বেশি রাখতে পারো, আর রুটি দিয়ে খেতে হলে ঝোলটা একটু শুকিয়ে নিতে পারো। ব্যাস, টকবগিয়ে ফুটিয়ে নিলেই তৈরি হয়ে গেছে। দেখো এখানে মুসুর ডালের বড়া দিয়ে আলু বেগুনের দারুণ টেস্টি একটা তরকারি। এটা মাছ বা মাংসর ঝোলের চেয়ে কিছু অংশেও কম না। এটা দুর্দান্ত খেতে হয়েছিল, খুবই সুস্বাদু হয়েছিল। আর অবশ্যই এই রেসিপিটা ট্রাই করে দেখো বন্ধুরা, দারুণ লাগবে। যেদিন মাছ মাংস বাড়িতে থাকে না সেদিন এই রেসিপিটা অবশ্যই করে দেখতে পারো। আর আজকের রেসিপিটি তোমাদের ভালো লেগে থাকলে লাইক দিও, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। আবার দেখা হবে তোমাদের সাথে নতুন একটি রেসিপি নিয়ে।